আজ আমি আপনাদের বলবো যে আপনারা কিভাবে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে আপনারা যে কোনো গুগল ব্রাউজার ওপেন করে দেবেন। সেখানে গিয়ে আপনাদের টাইপ করতে হবে WBPMS। WBPMS এ ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস খুলে আসবে। এখান থেকে আপনারা যাবেন সিটিজেন কর্নারে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এরপর আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। তো তার জন্য আপনাদের কি করতে হবে, যে আপনারা এমন পেজটা খুলে যাওয়ার পর নিচের দিকে দেখবেন একটা টিক বক্স আছে, এখানে টিক করতে হবে, তারপর প্রসিড করতে হবে। প্রসিড করার সঙ্গে সঙ্গেই আপনাকে আপনার মোবাইল নাম্বার এখানে দিতে বলবে। তো আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এরপর ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তো এমন একটু ইন্টারফেস যখন আপনাদের সামনে চলে আসবে, তো সবচেয়ে প্রথমে আপনারা এখানে আপনাদের ডিস্ট্রিক্টটা ফিল আপ করবেন। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের যে ব্লক আছে, ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন গ্রাম পঞ্চায়েত, আপনাদের নিচে যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর সংসদ, দেখবেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার আপনাদের আছে তার নামটা এখানে দেখাবে। তো সেখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এসএসসি নাম্বার, এসএসসি নেম ও রিলেশনশিপ এটা কোথায় পাবেন? তো এটা আপনারা আপনারা যে পঞ্চায়েতে যে ট্যাক্স দেন, তো সেই ট্যাক্সের ডকুমেন্টসে দেখতে পাবেন এসএসসি নাম্বার ও এসএসসি নেম। এরপর দেখুন নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসলে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে আপনারা এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার নাম, ক্যান্ডিডেটের নাম। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের সার্টিফিকেটটা আপনারা যদি চান নেপালি বা বেঙ্গলিতে নিতে চান তাহলে দুটোতেই পসিবল আছে। তো এখানে ইংলিশের নামটি টাইপ করতে হবে, এখানে বাংলায় নাম টাইপ করতে হবে। তো আমি বাংলায় দিতে চাইছি না, তো এটাকে এভাবে ইনঅ্যাক্টিভ রাখলাম। এরপর আপনি দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর গার্জিয়ান নেম দিতে হবে। এরপর গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ কি আছে সেটা দিতে হবে। এরপর আপনার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তারপর পোস্ট অফিস, তারপর পুলিশ স্টেশন, আপনার গ্রাম আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। গ্রামটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পিন কোডটা দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা চলে আসুন ডান দিকে। তো ডান দিকে দেখুন আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা, এটা অটোমেটিকলি আপনাদের টিকমার্ক থাকবে, এটাকে আপনারা আনটিক করতে পারবেন না। তো এখান থেকে আপনারা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, তো আমি এখানে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব। তো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ইনকাম সার্টিফিকেটে এরপর আপনাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা আপনারা এখানে লিখে দেবেন এবং আপনাদের সোর্স অফ ইনকাম, তার সোর্স অফ ইনকাম যদি কিছু না থাকে সেটা বাবার সোর্স অফ ইনকাম এখানে লিখতে হবে। এরপর আপনাদের নিচের দিকে আসুন, আপনার মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকবে সেটা শো করবে এখানে। পর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস 1-এ দেখুন এখানে আছে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার ট্যাক্স রিসিপ্ট। তো আপনারা পঞ্চায়েতে যে ট্যাক্স পেমেন্ট করেছেন সেই রিসিপ্টটা এখানে আপলোড করতে পারেন। আপনাদের আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আরো অনেক ডকুমেন্টস আছে, সেটা দেখে এখান থেকে করে নেবেন। তো আমি এখান থেকে আধার কার্ডটা ডাউনলোড করব এখানে। এরপর আধার কার্ড নাম্বারটা আপনাদের এখানে ইনপুট করতে হবে। তারপর চুজ ফাইল করে আপনারা আধার কার্ডটা 2 MBর মধ্যে পিডিএফ ফাইলে আপলোড করবেন। এরপর চলে আসুন ডকুমেন্টস 2-তে। ডকুমেন্টস 2-তে আপনারা এখান থেকে ডকুমেন্টস দেখে নেবেন। আমি এখান থেকে ট্যাক্স রিসিপ্টটা করব। ট্যাক্স রিসিপ্টে গিয়ে ট্যাক্স রিসিপ্টে দেখবেন একটা এসএসসি নাম্বার আছে, সেই নাম্বারটা ইনপুট করতে হবে এবং এখান থেকে পিডিএফ ফরম্যাটে সেটাকে আপলোড করতে হবে। এরপর নিচের দিকে আসলে দেখবেন জিএস মেম্বার বা আদার্স ডকুমেন্টস। তো আপনারা এটার জন্য আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা মেম্বার আছে তার কাছে কল করে নেবেন জিএস মেম্বার সার্টিফিকেটের জন্য, বা আদার্স ডকুমেন্টস যদি কিছু দিতে চান সেটা এখানে দিয়ে তার নাম্বারটা দেবেন এবং এটা আপলোড করে দিতে হবে। এরপর নিচের দিকে আসলে দেখুন আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এখানে অ্যাপ্লিক্যান্টের ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। তো এখানে আপনারা চুজ ফাইল করে 100 কেবির মধ্যে একটা ছবি এখানে আপলোড করে দেবেন এবং এই ছবিটাই আপনাদের যে সার্টিফিকেট ইস্যু হবে সেটাতে আপনারা দেখতে পাবেন। সবকিছু শেষে আপনারা যখন সাবমিট করবেন, সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখাবে। দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনারা কিন্তু এই পেজটাতে চলে আসবেন। তো এখানে আপনারা কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, ক্যান্ডিডেটের নাম দেখাবে, কোন ডেটে অ্যাপ্লাই করেছেন সেটা দেখাবে, তার ভ্যালিডিটি কতদিন আছে সেটা দেখাবে এবং ডকুমেন্ট স্ট্যাটাসে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাপ্লাই করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে আর একটা রিজেক্ট হয়ে গেছে, সেটা ইনকামটা ঠিকঠাক হয়নি বলে। এরপরে দেখুন এখান থেকে আপনারা ডান দিকে অ্যাকশনে গিয়ে এখানে ইংলিশ বা বেঙ্গলিতে, আমি যেহেতু বেঙ্গলিতে ফর্ম ফিল আপ করেছিলাম বেঙ্গলিতেও ডাউনলোড করতে পারবো, ইংলিশেও ডাউনলোড করতে পারবো। এখান থেকে এইভাবে আপনারা সার্টিফিকেট, পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।